আমাদের আপকামিং কি পরীক্ষা আসছে, আমাদের পঞ্চায়েতের পরীক্ষা আসছে। তো পঞ্চায়েতের যদি পরীক্ষা আমাদের পিএসসিকে দিয়ে দেওয়া হয়, তাহলে পিএসসি যে ধরনের পরীক্ষা নেয়, তো সেখানে বলেছিল নন টেকনিক্যাল টেকনিক্যাল সব প্রশ্নই থাকবে। তাহলে যদি টেকনিক্যাল যাদের পরীক্ষা, যাদের নির্মাণ সহায়ক থাকে, তাদেরও যেরকম টেকনিক্যাল কোশ্চেন থাকবে, তার সাথে নন টেকনিক্যাল। আর তোমরা যারা ক্লার্ক, সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে বাকি প্রায় 15-16টা যে পোস্ট বেরিয়েছিল, এগুলো কিন্তু সবেরই নন টেকনিক্যাল থাকবে। যে নন টেকনিক্যাল থাকবে সেখানে যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স সবগুলোই থাকবে। তার সাথে সাথে তোমার একটা মিসলেনিয়াস সেশন থাকে, যে মিসলেনিয়াস সেশন দীর্ঘ সময় আমাদের ক্লাস চলছে, তোমরা জানো, যেগুলো অফলাইন ব্যাচে চলছে কন্টিনিউ। তো এখন যেটা আমি তোমাদের এই জিনিসটা পড়াবো, যে পরীক্ষাটা পঞ্চায়েতের আসবে, সেখানে যে কোনো সেটে, সেটা টেকনিক্যাল ছেলেরাই পরীক্ষা দিক, মানে যারা নির্মাণ সহায়ক সিভিলের দেবে, আর তোমরা পরীক্ষা দাও, সেটা গ্র্যাজুয়েট লেভেলে হোক, এইচএস লেভেলে হোক, বা মাধ্যমিক লেভেলে হোক, যদি তোমাদের ওই মানে নন টেকনিক্যাল প্রশ্ন হয়, তো এই অ্যাওয়ার্ড এখানে আমি 2026 লিখেছি, কিন্তু 2026-এ যতগুলো এখানে বলবো সবগুলোই তোমাকে নোট করতে হবে, কিন্তু এর ডিটেলসটা একটু জানতে হবে। যেমন কি, যে ভারতরত্ন 2026-এ কাকে কাকে দেওয়া হয়েছে, 2025-এ কাকে, মানে দুটো ইয়ার তোমাকে কমপ্লিট করতে হবে। সেরকম পদ্ম পুরস্কার, পদ্ম মানে দু রকম আছে, একটা হচ্ছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, ঠিক আছে। এবার আমি এখানে বারবার বলি যে একটা হচ্ছে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড আর একটা হচ্ছে সিভিলিয়ান অ্যাওয়ার্ড। তাহলে গ্যালেন্টারি অ্যাওয়ার্ডের মধ্যে কি কি পড়ে, যেগুলো সাহসিকতার জন্য দেওয়া হয়, তাহলে এইটা কি। আর সিভিলিয়ান মানে আমাদের জনসাধারণকে দেওয়া হয়, সাধারণ অ্যাওয়ার্ড। তাহলে সিভিলিয়ান অ্যাওয়ার্ডের টপ অ্যাওয়ার্ড কোনটা, ভারতরত্ন। তাহলে টপ অ্যাওয়ার্ড হচ্ছে ভারতরত্ন, সিভিলিয়ানের টপ অর্ডার। সেকেন্ড কোনটা টপ, পদ্মবিভূষণ, তাহলে এটা হচ্ছে পদ্মবিভূষণ, এটা হচ্ছে টপ অ্যাওয়ার্ড। তারপরে 3 নম্বর কি, পদ্মভূষণ, আর 4 নম্বর হচ্ছে পদ্মশ্রী। এবার যারা এইটা অন্তত জানো না, আগে এটা জানতে হবে যে আমাদের সিভিলিয়ানের টপ 4টে অর্ডার কি কি দেওয়া হয়। তাহলে 1 নম্বরে কি দেওয়া হয়, ভারতরত্ন, 2 নম্বরে পদ্মবিভূষণ, 3 নম্বরে পদ্মভূষণ, 4 নম্বরে পদ্মশ্রী। এবার ঠিক এই যে 4টে আমি সিভিলিয়ান অ্যাওয়ার্ড তোমাদের বললাম, ইন ইন্ডিয়াতে বা ইন ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত পরীক্ষা তোমরা দেবে, সেই পঞ্চায়েত পরীক্ষাতে বা রেলের যে পরীক্ষা আছে, সেই সবেতেই যে ভারতবর্ষের এই অ্যাওয়ার্ডগুলো কে কে পেয়েছে, বিশেষ করে ভারতরত্ন। আর সেকেন্ড যেটা পড়বে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে এবারে কে ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী বা পদ্মভূষণকে পেয়েছে কিনা, এটা তোমাকে জানতে হবে। ঠিক এটা হচ্ছে তেমন। তাহলে গ্যালেন্টারি অ্যাওয়ার্ডটা কি না, সাহসিকতার জন্য আমাদের যে পুরস্কারটা দেওয়া, সেটা হচ্ছে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড। তাহলে গ্যালেন্টারি অ্যাওয়ার্ডের 1 নম্বর অ্যাওয়ার্ডটা কি, তাহলে 1 নম্বর হচ্ছে পরমবীর চক্র, পরমবীর চক্র। 2 নম্বর কি, এবারে এগুলোকে পরপর সিকোয়েন্স অনুযায়ী করতে হবে, কি পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র, অশোক চক্র, এই পরপর এরকম করে তোমাকে এগুলো সিকোয়েন্স করতে হবে। এরপর একটু ডিটেলসে জানার জন্য পড়তে হবে, এই যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়, এই অ্যাওয়ার্ডের সাথে একটা মানপত্র দেওয়া হয়, এবং তার সাথে সে অ্যাওয়ার্ডের সাথে কত টাকা আমাদের একটা অ্যানাউন্স করা হয়, সেটাও একটু টুকটু করে জানতে, সেগুলো আমি ডিটেলসে পড়ানোর সময় বলবো। তাহলে মোটামুটি জেনে রাখো যে গ্যালেন্টারি অ্যাওয়ার্ডে 1 নম্বর অ্যাওয়ার্ড পরমবীর চক্র, এখানে 1 নম্বর হচ্ছে ভারতরত্ন, ঠিক আছে। এবার এর সাথে কি করবে না, প্রথম ভারতরত্ন কত সালে দেওয়া হয়েছে, সেগুলো আমি ডিটেলসে আলোচনা করব একটু পরে। তো নেক্সট হচ্ছে এরপর যেটা বুকার অ্যাওয়ার্ড। বুকার পুরস্কার ভেরি ইম্পর্ট্যান্ট একটা অ্যাওয়ার্ড, বুকার কোম্পানি এই পুরস্কারটা দেয়। বুকার অ্যাওয়ার্ড কিন্তু ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতে কিন্তু এই বুকার অ্যাওয়ার্ড একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এরপর যে অ্যাওয়ার্ডগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট, কি 1 নম্বর হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। এই দ্রোণাচার্য কিসে দেওয়া হয়, কোচিংয়ের ক্ষেত্রে দেওয়া হয়, যে কোচিং বিখ্যাত তাকে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। ম্যাগসেসাই অ্যাওয়ার্ড, এই ম্যাগসেসাই অ্যাওয়ার্ডও কিন্তু খুব বিখ্যাত, সেই অ্যাওয়ার্ডটাও কিন্তু আমরা পরে একটু পড়াচ্ছি। তারপর হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, অবশ্যই এটা সাহিত্যে দেওয়া হয়, যে দেখবে সাউথ ইন্ডিয়ান যেসব সাহিত্যিকরা আছে তারা বেশি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পায়। তাই আমার কনসেপচুয়াল একটা অনেক সময় দেখেছি আমি, যে সাউথের যেসব সিনেমা দেখবে বা সাউথের যেসব ডিরেক্টরদের লেখা দেখবে, বই টই যেসব, তারা এখন যেহেতু ইউটিউবের জন্য প্রচুর আমরা দেখতে পাই ট্রান্সলেট ভার্সানের জন্য, তো দেখবে তাদের মানে সাহিত্যের তাদের কথা, তাদের যে বইয়ের যে মুভির যে গল্প, অনেকটা মনে হয় যেন স্ট্যান্ডার্ড টাইপের।
না, সেটা না, যে যে যেরকম সেরকমভাবে লেখে, যার যেরকম ভৌগোলিক পরিবেশ অনুযায়ী লেখে। কিন্তু জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে দেখা গেছে সাহিত্যিক বেশি করে দক্ষিণ ভারতের লোকেরা কিন্তু জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা পাচ্ছে। সেকেন্ড কোন, থার্ড কোন, ফোর্থ কী আছে? অর্জুন পুরস্কার। এই অর্জুন পুরস্কার কিন্তু ভীষণ ভাইটাল, অর্জুন অ্যাওয়ার্ডটাও। আর তারপর কি আছে? পুলিৎজার অ্যাওয়ার্ড। পুলিৎজার অ্যাওয়ার্ড হচ্ছে সাংবাদিকতার জন্য বিখ্যাত, যে বিশ্বের সেরা সাংবাদিককে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়। দেখবে কিছুদিন আগে একটা পুলিৎজার অ্যাওয়ার্ড তোমাদের পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যে কীরকম, যে একটা শিশু একদম বোধহয় কঙ্গোর একটা ছবি ছিল, একটা শিশু মরণাপন্ন অবস্থায় আছে, তার পাশে একটা শকুন ভালচার পাশে আছে, মানে বসে আছে। মানে তোমরা যেন শকুন মৃত মাংস ছাড়া খায় না, তার মানে ওই শিশুটা মারা যাবে। সে এই যে দৃশ্যটা, এটা কিন্তু একটা ছবিবন্দি করে, ক্যামেরাবন্দি করেছিলেন তিনি, কিন্তু শ্রেষ্ঠ পুলিৎজার অ্যাওয়ার্ড পেয়েছে। এই অ্যাওয়ার্ডগুলোর সাথে সাথে আমরা কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা পড়ব নোবেল অ্যাওয়ার্ড, নোবেল পুরস্কার। নোবেলটা অবশ্যই আমাদের করতে হবে। কত তারিখে নোবেল পুরস্কার দেওয়া হয়? 10ই ডিসেম্বর। 10ই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুদিনে কিন্তু অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। এবার নোবেল কেন দেওয়া হয় না, নোবেল পৃথিবীর শ্রেষ্ঠ মহান যেসব বিজ্ঞানীরা আছেন তাদের নির্দিষ্ট ফিল্ডে নোবেল দেওয়া হয়। নোবেল কটা বিষয় দেওয়া হয়? 6টা বিষয় দেওয়া হয়। একটা হচ্ছে ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা মেডিসিন বা বায়োলজি, একটা হচ্ছে পিস মানে শান্তির জন্য, একটা লিটারাসির জন্য, আর একটা ইকোনমিক্সের জন্য। এই নোবেলগুলো দেওয়া হয়। এবার এই নোবেল কবে, কত সাল থেকে প্রথম দেওয়া হয়েছে তার ডিটেলস পড়তে হবে, ঠিক আছে। আর 10ই ডিসেম্বর আমাদের নোবেল দেওয়া হয়, সেটাকে বলা হয় কি না, হিউম্যান রাইটস ডে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই নোবেল অ্যাওয়ার্ডটা আমরা করব। এর সাথে আমরা যেটা করব যে অ্যাবেল প্রাইজ, যে কি অ্যাবেল মানে কি, এটা একটা অঙ্কেতেই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। দেখো এত বড় বড় আছে, গোটা পৃথিবীটা অঙ্কের উপর ডিপেন্ড করেও আছে, সেই অঙ্কতেই কিন্তু নোবেল প্রাইজ নেই। তাই নোবেল তাহলে কিসে দেওয়া হয়? অঙ্কের। তাহলে সবথেকে বড় প্রাইজের নাম হচ্ছে অ্যাবেল প্রাইজ। এটা মাথায় থাকে যেন, বা নোট করে নেবে একটু, ঠিক আছে? তোমরা নোট করে নিও এটা। তাহলে অ্যাবেল প্রাইজ কি না, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে এইটা প্রয়োগ করা হয়। এবার যেটা আছে তোমাদের সেখানে হচ্ছে আমাদের যেটা আছে যে তোমার হচ্ছে দাদা সাহেব ফালকে, দে ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা দাদা সাহেব ফালকেকে বলা হয়। এবার এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2025, 2024 বা 2026 আসছে, কে কে পেয়েছে? তাহলে এর সাথে কি অ্যাড করে নেবে? দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। তাহলে এই যে এতগুলো অ্যাওয়ার্ডের কথা বললাম, এগুলো কিন্তু পরপর আমরা ডিটেলসে অল্প অল্প করে আমরা আলোচনা করে নেব, ঠিক আছে?